হ্যালো বন্ধুরা। তো আমরা চলে এসেছি খানা জংশন। টাইটেলের থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি। তো এখান থেকে ট্রেন ধরবো, 4:30টার সময় ট্রেন আছে। 4টে বাজছে, আর আধা ঘন্টা বাকি আছে। তারপর ট্রেন ধরে যাব আমরা তারাপীঠ রোড স্টেশন। তো আজকে আমরা ঘুরে দেখাবো তারাপীঠ এবং তার আশেপাশে যেসব দর্শনীয় স্থান আছে সেইগুলি, এবং আমরা কোথায় থাকছি কি খাচ্ছি সবই তোমরা দেখতে হবে এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। এছাড়া আমরা রাত্রেবেলা আজকে যাবো তারাপীঠ মহাশ্মশান এবং দেখাবো সেখানে কি কি হচ্ছে, কিরকম ভাবে যজ্ঞ হচ্ছে, সবই আজকে আমরা ঘুরে দেখাবো। গাইস, ফাইনালি আমরা তারাপীঠ রোডে স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে যাব রুম খুঁজবো, রুম নেবো, দেখি কোথায় পুরো রাস্তাটা পাওয়া যায়। এখন আমাদের 2 ঘন্টা পুরো সফর করে আমরা এখানে ক্লান্ত। এসেছি। একদম চলো কিরকম রুম নিচ্ছি সবই দেখাবো। আরো একটা room তো দেখে ব্লগের সঙ্গে থাকুন, সবকিছু দেখতে হবে। চলো। বন্ধুরা, স্টেশন থেকে নেমে আপনারা 30 টাকার বিনিময়ে টোটো করেও আসতে পারেন বা কোনো গাড়ি বুক করেও আসতে পারেন। চিকেন ঝোল। তো বন্ধুরা, আমরা নেমে গেছি এখন। তো এখন আমরা হোটেল খুঁজছি। অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম আমাদের খুবই এক পরিচিত হোটেল, যেই হোটেলে আমরা প্রতিবারই থাকি। তো বন্ধুরা, ফাইনালি আমরা রুমে চলে এসেছি। তো আমাদের হোটেলের নাম হচ্ছে আমার কুটির, খুব ভালো একটা হোটেল। আমরা আগে এসেছিলাম, তো এখানে শিখেছিলাম। খুব ভালো, খুব কম প্রাইসে, একটু বার্গেনিং করতে হবে। তো হোটেলের বাজেট অনুযায়ী এই হোটেলের কন্ডিশনও খুব ভালো, আর বাথরুমটাও খুব ভালো। আর এই যে বেড যা আছে, 4 জন তো আরামসে হয়ে যায় আমরা, কিন্তু যদি কেউ 5 জন আসো তাও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই হোটেলের নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইলো, আর নিচেও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি তারাপীঠের মহাশ্মশান। তো চলো দেখাচ্ছি ওখানে কি কি আছে না আছে। বন্ধুরা, এখন আমরা আছি এই মহাশ্মশানের সামনের দিকটা, যেখান থেকে আমরা এই মহাশ্মশানে প্রবেশ করি। এখানে কিন্তু প্রতিনিয়ত যজ্ঞ, পুজো এবং গান বাজনা হয়েই চলেছে। এত রাত হওয়া সত্ত্বেও এখানে লোকের কিন্তু ভিড় কমেনি। যেখানে বাবা খাপা নিজের তন্ত্রবিদ্যায় বা যেখানে গুলো সিদ্ধ করেছিলাম, সিদ্ধি লাভ করেছিলেন। এবার আমরা চলে যাব শ্মশানের ভেতর দিকে, যেখানে মানুষের দেহ পোড়ানো হয় এবং সৎকার করা হয়। এটি হলো ইলেকট্রিক চুল্লি। এখানে কারেন্টে পোড়ানো হয় এবং সামনে আছে 2টি কাঠে পোড়ানোর জায়গা। এবার আমরা জেনে নেব এই মহাশ্মশান সম্পর্কে এখানকার স্থানীয়দের কাছ থেকে।
এইটা হচ্ছে মহাশ্মশান। এই তারাপীঠে বহু বহু জায়গার মরা এখানে শত কাজ হয়। তার মধ্যে এই যে পাহাড় দেখছো মরার ছাই, এটা বন্ধ করে দিয়েছে 5 মাস 3 বছর হলো। এখন সব ওই ঘরে কারেন্টে পুড়ছে, আর কাঠে পোড়ালে এই দুটো চুল্লি ঘর আছে এখানে পুড়ে। আর এই দিক থেকে গিয়ে বাঁয়ে ঘুরবে, ওখানে শিবা ভোগতলা, যে বামদেব আগে শিয়াল কুকুরকে খাওয়াতো সেইটা ওইখানে আছে। আর এই শিয়া গায়ে বাঁয়ে ঘুরবে, ওইখানে মায়ের চরণ, বামদেব সমাধি, পঞ্চমুখী আসন। এইখান থেকে একটু আগে যাবে, মুন্ডমালি তেলা আছে, ভারত সেবা পেন, ওইখানে মা চান করতেন, মালটাটা রেখে, সেই জন্য তার নাম হচ্ছে মুন্ডমালি তেলা। হ্যাঁ, আর এই সাইডে যাবেন, বাঁয়ে ঘাট আছে ডানে, ওইটা বামদেবের চান করা ঘাট। আচ্ছা আচ্ছা। আর এইখানে যে একটা ঘাট আছে শ্মশানের পাশে, হ্যাঁ। এইটা বামদেব আটলা জাসাগর, আচ্ছা। এই দিয়ে পেরিয়ে ওপাশে দুর্গা মন্দির, এইটা হয়ে এইদিকে আছে। এইটা হচ্ছে সেই জন্য এটার মাটিটা এমন যে ভারতবর্ষে এর তুলো শোষার কোথাও নেই। এরাচি থেকেও আসে এখানে হুমযোগ্য করতে, যে 1 নম্বর তারাপীঠের শোষা। হ্যাঁ, তারপর মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের উল্টো সাইডে যে কুন্ডি বলে পুকুর আছে, ওই পুকুরটা একদিন এমন কাজ করেছে যে বড় মানুষও বেঁচে গেছে। কিন্তু এখন এই পুকুর কলিতে এমন অবস্থা হয়ে গেছে যে 70 মানুষের ভেতরে আর নাই, নেই, সত্যি নেই। সেই জন্য সেই পুকুরে আর মানুষ বাঁচে না, ডুবেও মরে যাচ্ছে। ঠিক। জয় দত্ত সদাগর বলে এটি বণিক ছিল, রাজা, ঠিক আছে, বণিক। এই মহাশ্মশানের কাছে তিনি বাণিজ্য করতে যাওয়ার সময় এই নৌকা রেখেছিল এখানে দুটো। মা স্বপ্ন আদেশ করে থাকে, ঠিক আছে, এইখানে বিরাজমান, বিরাজ করছে। তাকে অনেক কিছু তার ক্ষতিও করেছিল দত্ত সদাগর। তার ছেলের নাম ছিল মৃত্যুঞ্জয় সদাগর, তাকে স্বল্প আঘাতে মা মরে গেছে, ঠিক আছে, স্বল্প আঘাত। তখন কি হবে, ওই মন্দিরের মধ্যে একটা পুকুর ছিল, ওইদিকে যে মন্দিরের পুকুরটা আছে, ওর নাম হচ্ছে জীবিত কুণ্ড, ঠিক আছে। ওই পুকুরে নিয়ে গিয়ে ছেলেটিকে ভাসাতে গেছিল, সেইখানে ছেলেটি জ্যান্ত হয়ে গেছিল। সেই থেকে নাম হয়েছিল জীবিত কুণ্ড পুকুরে নিয়ে। তার আগে এটি মাছ ধরা হয়েছিল এখান থেকে, মাছ এই পুকুর থেকে, নদী থেকে। সেই মাছটিকে কেটে এই পুকুরে ধুতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম মাছটি ওই জ্যান্ত হয়ে চলে যায়, ঠিক আছে। তারপরে যখন জানতে পারলো যে কাটা মাছ যেগুলো গোটা হয়েছে এখানে, তাহলে মৃত ছেলে বাঁচতে পারে, তখন ওই মৃত ছেলেটিকে নিয়ে গিয়ে স্বল্প আকারের ছেলেটিকে ওই পুকুরে ভাসিয়েছিল। তখন সে ডুবে গিয়ে এই একটি নাম বলেছিল জয় মাতা, ঠিক। সেই থেকে নাম হয়েছিল জীবিত কুণ্ড পুকুরটা। আর এই শ্মশানের মুহূর্ত বাবা বললো, ঠিক আছে। তো আমরা এবার মহাশ্মশান থেকে বেরোলাম, তো এবার তোমাদের মার্কেটটা ঘুরে দেখাবো যে কত বড় মার্কেট, আর এখানে কত ধরনের জিনিস পাওয়া যায়, কত রকমের জিনিস পাওয়া যায়, তাহলে সব দেখাবো তোমাদের। চলো। তো বন্ধুরা, আমরা এখন হোটেলে চলে এসেছি, খাবার দাবার নিয়ে চলে এসেছি। খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসলাম, তো এবার আমরা খাবো, ডিনার করবো। এখানে রুটি আছে, এখানে এখানে তরকা আছে, এখানে আলুর দম আছে, এই মুড়িও আছে, কোনো কিছুতে কম পড়বে না। এছাড়া লাস্টে হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কও আছে। তো আমরা আজকে ঘুরে দেখলাম মহাশ্মশান, ভালোই লাগলো। কালকে সকালে আমরা ভোরবেলা যাবো পুজো দিতে, আজকে সব কথা বলে এসেছি। কালকে ওকে দেখাবো যে কেমন পুজো দিতে হবে, কোথায় দাঁড়িয়ে দাঁড়াতে হবে, মন্দির প্রাঙ্গণ কেমন, সবই করে দেখাবো কালকে। তো আমরা খাবার পরিবেশন করে নিয়েছি। এই যে খাবার, আলুর দম আছে, মিক্স ভেজ আছে, লঙ্কা আছে। আমরা নিরামিষই নিয়েছি, কারণ কালকে আমরা পুজো দেবো, এর জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি। খাবারের কোয়ালিটি একদম 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 দারুণ খাবার, মজাদার। তো সবারই খাওয়া ভালোই লেগেছে।
তো বেশি কথা না বলে খাওয়া শুরু করি, মানে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মর্নিং গাইস, মর্নিং মর্নিং। সকাল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি পুজো দিতে। অনেকটা দেরি হয়ে গেল, 5টা বেজে গেছে। আমাদের আরো আগে যাওয়া উচিত ছিল, ফোন করেছিল আমাদের, কিন্তু আমরা যেতে পারিনি নানা কারণে। তো এখন যাবো, তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। চলো মন্দিরের দিকে। চারিদিকে এখনো প্রায় অন্ধকার, কোনো দোকানপাটি খোলেনি। এখনো সূর্য মামা ওঠে নাই। আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি। আজকে আমরা সবাই পাঞ্জাবি পড়েছি, কেমন লাগছে বলো? তো আমরা লাইনে চলে এসেছি গাইজ, খুব ভিড় পড়েছে, আমাদের আরো আগে আসতে হতো, কিন্তু এই ছেলেটা ঘুমাচ্ছিল তাই। যাই হোক একটু মজা আর কি চলবেই। তো আপনারা আসার চেষ্টা করবেন সকাল সকাল আসার, বিশেষ করে মঙ্গল আর শনিবার, এই দুদিন খুবই ভিড় হয়। আর আজকে হচ্ছে বাংলার শেষ শনিবার, বাংলা বছরের শেষ শনিবার, তো এর জন্য বিভিন্ন লোকের সমাগম ঘটেছে। তো চেষ্টা করবেন একটু জলদি জলদি আসার, আমাদের দেরি হয়ে গেছে, আপনারা জলদি আসবেন। লাইনটা তোমাদের দেখাবো একটু পরে। দেখতে পাচ্ছ লাইনটা কতটা বড়, আমি জুম করে দেখাচ্ছি। আমাদের ঠিক যাই হোক, বোঝা যাবে না সেটা। আমাদের ঠিক এরকম জায়গায় যেতে হবে, তারপর এর ভিতর ঢুকে তারপর আমার মূল মন্দির আছে, ওইখানে আরো অনেক বড় লাইন। তো এখান থেকে শুরু করে লাইনটা, এখন আমরা ঠিক এরকম জায়গায় আছি। এখান থেকে ঘুরে সামনে থেকে ঘুরে আবার সাইডে যেতে হবে, সাইড থেকে আবার এদিকে যেতে হবে। এটা হচ্ছে পুরো সিস্টেম। তো সময় লাগবে, এটা ফ্রি লাইন। এছাড়া বিভিন্ন 500, 1000 বিভিন্ন ভিআইপি লাইন যেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু কষ্টটা পুজো দেওয়া শ্রেষ্ঠ। বন্ধুরা, আমরা 5টার সময় লাইনে দাঁড়িয়েছি, এখনো অনেকটা রাস্তা দেখতে পাচ্ছেন, অনেক লাইন আছে। তো মনে হচ্ছে অনেক সময় লাগবে। হ্যাঁ, এখন অনেক সময়, এখন অনেকটা সময়, মানে মন্দিরের ভিতরে টাইম লাগবে। ভগবানের দর্শন পেতে গেলে একটু টাইম তো দিতেই হবে। Many hours later. তো বন্ধুরা, আমরা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন পুজো দিয়ে মানে বেরিয়ে আসলাম মন্দির থেকে। তো এবারে আমরা যাবো একটু সাইড সিন গুলো দেখতে, যা যা সাইড সিন আছে, যেমন মানে আর দর্শনীয় স্থান আছে সেগুলো যাবো। দেখা যাক কতদিন কি যাওয়া যায়, তারপর তোমাদের দেখাবো। এর মাঝখানে অনেক কিছু হয়েছে, কিন্তু মন্দিরের মেন এন্ট্রেন্সের পর আর ফোন নিয়ে ঢুকতে দেয় না, তো সেগুলো আমরা আর দেখাতে পারিনি। আর এখানে মন্দির, এই যে মন্দিরটা, তো মন্দির থেকে আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন কিছু খেয়ে, মানে রুমের দিকে, হোটেলের রুমের দিকে। হ্যাঁ তাহলে ওখান থেকে বেরোবো। তো আমরা এখন রুম ছেড়ে দিচ্ছি, সবাই এখন রেডি বাইরে যাওয়ার জন্য। একদম। সাইড সিনে বেরোবো, তারপর আমরা বাড়ির দিকে বাড়ি দিকে যাবো। এখন প্রথমে একটু কিছু খাবো, কারণ সকাল থেকে পুজো দেওয়ার জন্য কেউ কিছু আমরা খাইনি। এখন আমরা ব্রাঞ্চ করবো, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে। তো ছেড়ে দিচ্ছি। তো বাই বাই রুম, আবার কোনো দেখা হবে একদম। তারাপীঠে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা তারাপীঠে আবার আসবো। চলো। চল। তো এবার আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এই হোটেলটার নাম হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট। এখানে 80 টাকায় ভেজ থালি, আনলিমিটেড রাইস, তুমি যত বড় রাইস নিতে পারো। আর তরকারি লাগলে হয়তো এক্সট্রা চার্জ নিতে পারে। খাবারের স্বাদ কেমন দাদা? খাবার স্বাদ খুবই ভালো। আমরা চাইলে চিকেন নিতে পারতাম, কিন্তু বাইরে এসে নন ভেজ না খাই বেটার। এছাড়া সারাদিন অনেক দাম হয়েছে, ধকল হয়েছে, অ্যাসিডিটি হয়ে যেতে পারে, তো ভেজি ঠিক আছে। তো কথা না বলে খাবারটা শুরু করি। তো আমরা ভেবেছিলাম তারাপীঠের আশেপাশের সাইড সিনটা ঘুরে দেখাবো, কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে যাওয়ার জন্য আমরা সেটা পারলাম না। কিন্তু এইবার হলো না, আমরা নেক্সট টাইম নিশ্চয়ই ঘুরাবো, একদম নেক্সট টাইম ঘুরাবো। নেক্সট টাইম ঘোরাবো, কিন্তু এবার হলো না, অনেক সমস্যা আছে ওই জন্য। আর ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল, ওই জন্য স্টেশনে যেতে হবে অনেকটা। এবং আমাদের একটু বাড়িতে 7 কিলোমিটার এখান থেকে স্টেশন। হ্যাঁ, এবং আমাদের বাইরে একটু কাজ আছে, তো সেটার জন্য তাতে ফিরতে হবে। ওই জন্য পরে বার এসে নেক্সট টাইম এসে নিশ্চয়ই ঘোরাবো। তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করবো, এখানেই শেষ। সবাই লাইক, জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার। কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো গাইস বেল আইকন, বাই। দেখা হচ্ছে নতুন একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে। হাই হ্যালো ছোড়ো, জয় তারা বলো, জয় তারা।
আমি রত্নদ্বীপের মালিককে বলতে চাই এখানে একটা রত্নদ্বীপের হোটেলের ব্রাঞ্চ খোলা হোক।